হ্যালো বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক 2026 দেবে তাদের জন্য আমরা শুরু করেছি একটি এক্সক্লুসিভ স্পেশাল ব্যাচ, যেখানে প্রতিটি অধ্যায়ের 1, 2, 3 নম্বরের প্রশ্নোত্তর একদম পরীক্ষার উপযোগী করে দেওয়া হচ্ছে। এই ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে এক্ষুনি জয়েন করো। আজকের ভিডিওতে থাকছে গ্যাসের আচরণ অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 40টি 1 নম্বরের প্রশ্নোত্তর, 30টি 2 নম্বরের প্রশ্ন উত্তর, 20টি 3 নম্বরের প্রশ্ন উত্তর, একদম সহজ বাংলায়। এর পূর্ণরূপ কি? উত্তর স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। 2 স্পটে তাপমাত্রা কত ধরা হয়? উত্তর খ বা 273 কে 3। তে চাপ কত? উত্তর 1/4। ভোভেনাট সূত্রের কি বোঝায়? উত্তর গ্যাস ধ্রুবক। 5 গ্যাস কিসের দ্বারা চাপ উৎপন্ন করে? উত্তর পাত্রের প্রাচীরে কণাগুলির সংঘর্ষ। 6 বয়েল সূত্রে কোন দুটি পরিমাণের সম্পর্ক রয়েছে? উত্তর চাপ ও আয়তন। 7 চার্লস সূত্রে কোন দুটি পরিমাণের সম্পর্ক রয়েছে? উত্তর আয়তন ও তাপমাত্রা। 8 তাপমাত্রা কোন একে নেওয়া হয় গ্যাস সূত্রে? উত্তর কেলভিন কে। 9 1 মোল গ্যাসের আয়তন তে কত? উত্তর 22.4 লিটার। 10 আদর্শ গ্যাসের একটি বৈশিষ্ট্য লেখো। উত্তর আণবিক বল থাকে না। 11 এর মান কত? L1 mol কে। উত্তর 0.821 L1 mol কে। 12 গ্যাস সংকোচনযোগ্য কেন? উত্তর কণাগুলির মাঝে ফাঁকা স্থান থাকে। 13 গ্যাসের কোনো নির্দিষ্ট আকার থাকে কি? উত্তর না। 14 গ্যাস সহজে বিস্তার লাভ করে কেন? উত্তর কণাগুলি এলোমেলোভাবে চলে। 15 আদর্শ গ্যাস সূত্রে কি বোঝায়? উত্তর গ্যাসের মোল সংখ্যা। 16 গ্যাস তাপমাত্রা বাড়ালে চাপ কেমন হয়? ভি ধ্রুবক। উত্তর চাপ বাড়ে। 17 গ্যাসের আয়তন বাড়লে চাপ কেমন হয়? উত্তর চাপ কমে। 18 বয়েল সূত্র অনুসারে প্রোফ। উত্তর ধ্রুবক কনস্ট্যান্ট। 19 চার্লস সূত্র অনুযায়ী ভি। উত্তর তাপমাত্রা। 20 গ্যাসের একটি বাস্তব উদাহরণ দাও। উত্তর অক্সিজেন। তো বন্ধুরা, এখন আমি দিচ্ছি তোমাদের জন্য 2টি কমেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও, আর দেখে নিই কে কে সত্যিই সিরিয়াসলি পড়াশোনা করছে। প্রশ্ন 1 তে চাপ কত থাকে? প্রশ্ন 2 বয়েল সূত্র অনুযায়ী চাপ বাড়লে আয়তন কি হয়? আর এখনই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কারণ জানোই তো, শেয়ারিং ইজ কেয়ারিং। 21 গ্যাসের তাপমাত্রা মাপার একক কি? উত্তর কেলভিন কে। 22 এর একক কি? উত্তর যে মল কে বা L1 mol কে। 23 গ্যাসের চাপ কি দিয়ে মাপা হয়? উত্তর ম্যানোমিটার। 24 বহু পরমাণুর গ্যাস কোন ধরনের গ্যাস? উত্তর বাস্তব গ্যাস। 25 চার্লস সূত্র প্রযোজ্য হয় কোন অবস্থায়? উত্তর স্থির চাপের অধীনে। 26 গ্যাসের গতি বাড়লে চাপ কেমন হয়? উত্তর চাপ বাড়ে। 27 বয়েল সূত্র প্রযোজ্য হয় কোন অবস্থায়? উত্তর স্থির তাপমাত্রার অধীনে। 28 আদর্শ গ্যাস সূত্র কোন 3টি পরিমাণে সম্পর্ক স্থাপন করে? উত্তর চাপ, আয়তন, তাপমাত্রা। 29 গ্যাসের অণুর মধ্যে ফাঁকা জায়গা বেশি না কম? উত্তর বেশি। 30 বাস্তব গ্যাস সবসময় আদর্শ গ্যাসের মতো আচরণ করে কি? উত্তর না। তো বন্ধুরা, এখন আমি দিচ্ছি তোমাদের জন্য 2টি কমেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও, আর দেখে নিই কে কে সত্যিই সিরিয়াসলি পড়াশোনা করছে। প্রশ্ন 1 গ্যাসে তাপমাত্রা বাড়ালে চাপ কেমন হয়? প্রশ্ন 2 গ্যাসের তাপমাত্রা কোন এককে প্রকাশ করা হয়? আর এখনই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কারণ জানোই তো, শেয়ারিং ইজ কেয়ারিং। 31 গ্যাস কণা চলাফেরা করে কেমনভাবে? উত্তর এলোমেলোভাবে। 32 গ্যাসে আণবিক বল থাকে কি?
আদর্শ গ্যাসে। উত্তর না। ৩৩ এক মোল গ্যাস বলতে কি বোঝায়? উত্তর ৬.২২10 কণা। ৩৪ গ্যাসের ঘনত্ব কিভাবে নির্ণয় করা যায়? উত্তর ডেফার্মাট সূত্রে। ৩৫ গ্যাসের একটি গুণ হল। উত্তর এটি সংকোচনযোগ্য। ৩৬ বায়ুমণ্ডলীয় চাপের এক কি? উত্তর অ্যাটম। উত্তর ৩৭ গ্যাস সূত্রে ভি এর একক কি? উত্তর লিটার এল। ৩৮ গ্যাসের তাপমাত্রা বাড়ালে আয়তন কি হয়? স্থির চাপ। উত্তর আয়তন বাড়ে। ৩৯ রেরসা একক কি? উত্তর জেমক। ৪০ গ্যাসের আকার নির্দিষ্ট নয় কেন? উত্তর এটি পাত্রের আকার গ্রহণ করে। তো বন্ধুরা, এখন আমি দিচ্ছি তোমাদের জন্য ২টি কমেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও, আর দেখে নিই কে কে সত্যিই সিরিয়াসলি পড়াশোনা করছে। প্রশ্ন ১ আদর্শ গ্যাসের দুটি বৈশিষ্ট্য লেখো। প্রশ্ন ২ এক মোল গ্যাসের আয়তন স্পোতে কত? আর এখনই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কারণ জানোই তো শেয়ারিং ইজ কেয়ারিং। ২ নম্বরের প্রশ্ন ও উত্তর ৩০টি। ১ গ্যাস কাকে বলে? উত্তর যেসব পদার্থের ঘনত্ব কম, আয়তন বেশি এবং নিজস্ব আকার ও আয়তন থাকে না, তাদের গ্যাস বলে। ২ বয়েলের সূত্রটি কি? উত্তর গ্যাসের আয়তন ও চাপের গুণফল একটি নির্দিষ্ট তাপমাত্রায় ধ্রুবক হয়। অর্থাৎ ৩ বয়েলের সূত্রে কোনো শর্ত মানতে হয়। উত্তর গ্যাসের ভর স্থির থাকবে এবং তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। ৪ চার্লস সূত্রটি লেখো। উত্তর স্থির চাপের অধীনে গ্যাসের আয়তন তাপমাত্রার সঙ্গে সরল অনুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ ৫ গ্যাসের আচরণ অধ্যয়নের জন্য আদর্শ গ্যাস কেন ধরা হয়? উত্তর কারণ আদর্শ গ্যাসগুলি তাত্ত্বিকভাবে সব সূত্র মানে এবং কোন অন্তর্মূলিক বল কাজ করে না। ৬ আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের পার্থক্য লেখো। উত্তর আদর্শ গ্যাস তত্ত্ব অনুযায়ী চলে, বাস্তব গ্যাস সব সময় তা মানে না। ৭ গ্যাসের চাপ কিভাবে মাপা হয়? উত্তর ম্যানোমিটার দিয়ে। ৮ এর পূর্ণরূপ কি? উত্তর স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। ৯ স্পোতে তাপমাত্রা ও চাপ কত? উত্তর বা ২৭৩ কে তাপমাত্রা এবং ১ অ্যাটম চাপ। ১০ গ্যাসের চাপ ও আয়তনের সম্পর্ক কি? উত্তর চাপ বাড়লে আয়তন কমে, অর্থাৎ বিপরীত অনুপাত। ১১ মোলার গ্যাস ধ্রুবক কি? উত্তর ৮.৩14 জেমক। ১২ আদর্শ গ্যাস সমীকরণ লেখো। উত্তর ফভনট। ১৩ গ্যাসের তাপমাত্রা বৃদ্ধির ফলে চাপ কিভাবে পরিবর্তিত হয়? উত্তর আয়তন স্থির থাকলে চাপ বাড়ে। ১৪ গ্যাসের ঘনত্ব বলতে কি বোঝো? উত্তর প্রতি ঘন সেন্টিমিটারে গ্যাসের ভরের পরিমাণ। ১৫ গ্যাসের আয়তন বৃদ্ধির ফলে চাপ কিভাবে পরিবর্তিত হয়? উত্তর আয়তন বাড়লে চাপ কমে। ১৬ গ্যাসের সূত্রে কেন কেলভিন এ নিতে হয়? উত্তর কারণ কেলভিন স্কেল অভ্যন্তরীণ শক্তির সাথে সরাসরি সম্পর্কিত। ১৭ এক মোল গ্যাস বলতে কি বোঝো? উত্তর যে পরিমাণ গ্যাসে অ্যাভোগাড্রোর সংখ্যা ৬.২২১০ পরমাণু বা অণু থাকে। ১৮ গ্যাসের জন্য আদর্শ অবস্থার মান কি কি? উত্তর চাপ ১ অ্যাটম, তাপমাত্রা ২৭৩ কে, আয়তন ২২.৪ এলমল। ১৯ গ্যাসের বিস্তারক ক্ষমতা কি? উত্তর গ্যাস তার পাত্রের সমস্ত স্থান দখল করে। ২০ গ্যাস সংকোচনযোগ্য কেন? উত্তর গ্যাস কণাগুলোর মাঝে প্রচুর ফাঁকা স্থান থাকে। ২১ এর একক কি কি হতে পারে? উত্তর জেমকে, এল মকে ইত্যাদি। ২২ এর মান এল মকে। উত্তর ০.৮২১ এল মকে ২৩। তাপমাত্রা দ্বিগুণ হলে চাপ কত হবে? উত্তর যদি আয়তন ধ্রুবক থাকে তবে চাপ দ্বিগুণ হবে। ২৪ গ্যাস চাপ উৎপন্ন করে কিভাবে? উত্তর গ্যাস কণাগুলি পাত্রের দেওয়ালে সংঘর্ষ করে চাপ সৃষ্টি করে। ২৫ আদর্শ গ্যাস সূত্রে নলের অর্থ কি? উত্তর গ্যাসের মোল সংখ্যা।
২৬ বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য কি? উত্তর অন্তর্মূলিক বল থাকে, আয়তন থাকে, সব সূত্র মেনে চলে না। ২৭ গ্যাসের চলাচল কেমন হয়? উত্তর এলোমেলো ও দ্রুত গতিতে। ২৮ গ্যাসের আকার নির্দিষ্ট নয় কেন? উত্তর কারণ গ্যাস কণাগুলি একে অপর থেকে দূরে থাকে। ২৯ গ্যাসের চাপ বাড়লে কণাগুলোর গতি কিভাবে প্রভাবিত হয়? উত্তর চাপ বাড়লে সংঘর্ষ বেশি হয়, তাই গতি বাড়ে। ৩০ কেন গ্যাস ঠান্ডা করলে সংকুচিত হয়? উত্তর তাপমাত্রা কমলে কণাগুলোর গতি কমে ও ঘনত্ব বাড়ে। আর এখনই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কারণ জানোই তো শেয়ারিং ইজ কেয়ারিং। ৩ নম্বরের প্রশ্ন ও উত্তর ২০টি। ১ বয়েলের সূত্রটি নির্ভর করে এমন একটি পরীক্ষার বর্ণনা লেখো। উত্তর একটি পিস্টনযুক্ত সিলিন্ডারে গ্যাস রেখে চাপ বাড়ালে আয়তন কমে। চাপ আয়তন ধ্রুবক থাকে, যা বয়েলের সূত্রকে প্রমাণ করে। ২ চার্লস সূত্র অনুসারে গ্যাসের আয়তন ও তাপমাত্রার সম্পর্ক ব্যাখ্যা করো। উত্তর স্থির চাপের অধীনে তাপমাত্রা বাড়ালে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়, কারণ কণাগুলোর গতি বেড়ে যায়। ৩ আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে ৩টি পার্থক্য লেখো। উত্তর ১ আদর্শ গ্যাসে আন্তঃআণবিক বল নেই, বাস্তব গ্যাসে আছে। ২ আদর্শ গ্যাস সূত্র মানে বাস্তব গ্যাস সবসময় নয়। ৩ আদর্শ গ্যাসে আয়তন উপেক্ষণযোগ্য, বাস্তব গ্যাসে তা নয়। ৪ একটি উদাহরণ সহ আদর্শ গ্যাস সূত্র প্রয়োগ করে গ্যাসের চাপ নির্ণয় করো। উত্তর উদাহরণ ১ মল গ্যাস ভি ২২.৪ এল ২৭৩ কে ρ.৮21 পভ0 পি ১ এন। ৫ চাপ ও আয়তনের সম্পর্ক ব্যাখ্যা করো একটি লেখচিত্র সহ। উত্তর বিপরীত অনুপাত, চাপ বাড়লে আয়তন কমে, হাইপারবোলিক গ্রাফ দেখা যায়। ৬ আদর্শ গ্যাস সূত্র থেকে বয়েল ও চার্লস সূত্র কিভাবে পাওয়া যায় তা দেখাও। উত্তর পভ0 যদি টি ধ্রুবক হয় পেভ কনস্ট্যান্ট বয়েল সূত্র, যদি পি ধ্রুবক হয় ভি চার্লস সূত্র। ৭ একটি গ্যাসের ২ মোলের আয়তন ২ লিটার, তাপমাত্রা ৩০০ কে। চাপ কত হবে? ρ.৮21। উত্তর পভ0 পি ২.৮21 ৩০০, পি ২৪.৬৩৮। গ্যাসের ঘনত্ব ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক লেখো। উত্তর ঘনত্ব তাপমাত্রা বাড়লে ঘনত্ব কমে যায়। ৯ গ্যাস সংকোচনের একটি বাস্তব উদাহরণ দাও। উত্তর সাইকেল পাম্পে বাতাস চাপলে তার আয়তন কমে যায়, এটি বয়েল সূত্র অনুযায়ী। ১০ গ্যাস চাপ ও তাপমাত্রার সম্পর্ক বোঝাও। উত্তর চাপ তাপমাত্রা স্থির আয়তনে। তাপমাত্রা বাড়লে গ্যাস কণার গতি বাড়ে, ফলে চাপ বাড়ে। ১১ গ্যাস কণাগুলির গতি কোন কোন উপাদানের উপর নির্ভর করে? উত্তর তাপমাত্রা ও গ্যাসের ভরের উপর। ১২ কেন বাস্তবে কোন গ্যাসকে সম্পূর্ণরূপে আদর্শ ধরা যায় না? উত্তর কারণ গ্যাস কণাগুলির মধ্যে আন্তঃআণবিক বল ও নিজস্ব আয়তন থাকে। ১৩ আদর্শ গ্যাস সূত্র ব্যবহার করে তাপমাত্রা নির্ণয়ের পদ্ধতি লেখো। উত্তর পভ0 পেভ এনআর। যদি পি ভি নৌর জানা থাকে তাহলে হিসেব করা যায়। ১৪ গ্যাসের আয়তন মাপার জন্য কোন কোন যন্ত্র ব্যবহার করা হয়? উত্তর গ্যাস সিরিঞ্জ, পাইরোমিটার, গ্যাস মিটার ইত্যাদি। ১৫ তাপমাত্রা পরিবর্তনের ফলে গ্যাস কণাগুলির গতি কিভাবে পরিবর্তিত হয়? উত্তর তাপমাত্রা বাড়লে কণাগুলি দ্রুত চলে, ঠান্ডা করলে গতি কমে। ১৬ গ্যাসের অণুগুলির মাঝে ফাঁকা জায়গা থাকার গুরুত্ব কি? উত্তর এতে গ্যাস সংকুচিত হতে পারে এবং সহজে বিস্তার করতে পারে। ১৭ কেন গ্যাসের নির্দিষ্ট আকার ও আয়তন নেই? উত্তর কারণ কণাগুলি পাত্রের যে কোনো জায়গায় চলাচল করতে পারে। ১৮ বয়েল ও চার্লস সূত্রের মধ্যে মূল পার্থক্য কি? উত্তর বয়েল সূত্র চাপ ও আয়তনের সম্পর্ক ধ্রুবক। চার্লস সূত্র আয়তন ও তাপমাত্রার সম্পর্ক পি ধ্রুবক। ১৯ একটি গ্যাসের চাপ দ্বিগুণ হলে আয়তন কত হবে? উত্তর আয়তন অর্ধেক হবে, বয়েল সূত্র অনুযায়ী। ২০ গ্যাসের উপর চাপ প্রয়োগ করলে তাপ উৎপন্ন হয় কেন? উত্তর
চাপ প্রয়োগে কণাগুলির সংঘর্ষ বাড়ে, ফলে তাপ উৎপন্ন হয়। এই ছিল আজকের 40টি 1 নম্বরের প্রশ্নোত্তর গ্যাসের আচরণ অধ্যায় থেকে। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এখনই করে ফেলো, কারণ সামনে আরও আসছে 2 নম্বর, 3 নম্বর, মডেল প্রশ্নপত্র, মক টেস্ট আরও অনেক কিছু। আর হ্যাঁ, যারা সিরিয়াসলি প্রস্তুতি নিতে চাইছ, তারা ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ ব্যাচে এখনই জয়েন করে নাও। দেখা হবে পরের ভিডিওতে। আনটিল দেন, পড়াশোনায় মন দাও, আর মনে রেখো, চেষ্টা করলে কেউ হার মানাতে পারে না। শুভকামনা রইল, পরীক্ষা হোক অসাধারণ। বাই বাই, টেক কেয়ার।